তোমরা আল্লাহর দয়া রহমত হতে নিরাশা হয়েও না। নিশ্চয় আল্লাহর দয়া রহমত হতে নিরাশা হয় একমাত্র কাফের অপরাধী মানুষ, যারা আল্লাহকে স্বীকার করে না, নবীকে নবী বলে মানে না। তাদেরই গতিবিধি হলো আল্লাহর দয়ার প্রতি নিরাশা হওয়া। তোমরা নিরাশা হয়েও না, তোমরা ঈসুফ এবং তার ভাইকে খুঁজে বের করো। যখন তার ভাইরা ঈসুফ আলাইহিস সালামের ব্যাপারে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা, আমরা মিশরের যে সরকারের কাছে সাহায্য নিতে গেছিলাম, সে আমাদের বলেছে তোমাদের একজন ভাই আছে বুনিয়ামিন নামে, তাকে যদি সাথে না নিয়ে আসো তাহলে এরপর থেকে তোমাদের সাথে আমার আর কোনো কথা থাকবে না, সাহায্য হবে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদের উপরে নিরাপদ, যেমনভাবে ঈসুফের ব্যাপারে নিরাপদ হয়েছিলাম? তোমাদের কথা বিশ্বাস করে আমি তোমাদের সাথে ঈসুফকে পাঠিয়েছিলাম, তোমরা আমাকে মিথ্যা কথা বলেছ, ঈসুফকে বাঘে খেয়েছে। আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আবারও বলছ বুনিয়ামিনকে আমাদের সাথে দেন। আমি কি বুনিয়ামিনের ব্যাপারে তোমাদের উপরে নিরাপদ? তোমাদেরকে কি আমি বিশ্বাস করতে পারি, যেমন ভাবে ঈসুফের ব্যাপারে আমি তোমাদের বিশ্বাস করেছিলাম? তবে আমার সন্তানেরা, মনে রেখো, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রক্ষক। আল্লাহই আমার ছেলেদের রক্ষা করবে। তিনি হচ্ছেন দয়াবানদের দয়াবান, তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু, তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়াবান। আল্লাহর দয়া। সম্মানিত মসজিদের মুসাল্লি, দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে আজকের জুমার খুতবায় আল্লাহর দয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ঈসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের বললেন শেষ পর্যন্ত, তোমরা কি জানো ঈসুফের সাথে কিরূপ আচরণ করেছ? তারা বলল, আপনি কি ঈসুফ? ঈসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি ঈসুফ, আর এ আমার ভাই বুনিয়ামিন। এই কথা বলার পরে ঈসুফ আলাইহিস সালাম তাদের আচরণ নিয়ে আর কোনো কথা বললেন না। তিনি বললেন, ইগফিরুল্লাহু লাকুম, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হচ্ছেন বড় দয়াবান, তিনি হচ্ছেন বড় ক্ষমাবান, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, তিনি হচ্ছেন উত্তম ক্ষমাশীল, তিনি হচ্ছেন উত্তম দয়াশীল, সবচেয়ে বড় দয়াবান। ঈসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওমা, আজ তোমাদের উপরে কোনো তিরস্কার, কোনো নিন্দা নেই। অতীতের কথা আমি তোমাদের সামনে পেশ করে আমি তোমাদের খাটো করতে চাইনি। কিভাবে তোমরা আমাকে এই দ্বারাই ফেলে চলে গেছো, মানুষ আমাকে কিভাবে নিয়ে গেল, মানুষ আমাকে মানুষের বাড়িতে বিক্রি করলো, আমি মানুষের বাড়িতে থাকি খাই। একদিন মানুষের স্ত্রী আমার উপরে অপবাদ লাগালো। দেশবাসী আমার উপরে যা করেছে তা দেশবাসী জানে। আমি জেলকে পছন্দ করলাম,
12 বছর জেলে থাকলাম। 12 বছর জেলে থাকার পরে আজকে আমি দেশের দায়িত্ব পেয়েছি। আমার অতীতের কথা তোমাদের সামনে বলে আমি তোমাদের তিরস্কার করতে চাই। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন, তিনি বড় দয়াবান। আল্লাহর দয়া মানুষ পাবে সময়ের গতিতে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আইয়ুব আলাইহিস সালাম তিনি রোগ থেকে মুক্তি পাবেন না এ ব্যাপারে নিরাশা হননি। তিনি নবী। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে রোগ মুক্তির আশায় বলছেন, আন্নী মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদগ্রস্ত, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি, আমি তোমার রহমতের আশায় রয়েছি, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। এই কথা আইয়ুব আলাইহিস সালাম বললেন। সময়ের গতিতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, সুলাইমান তার সৈন্য সামন্ত নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন। দেখলেন, শুনলেন পিপিলিকা, একটা পিপিলিকা তার অধীনস্থ জনগণকে বলছে, তোমরা তোমাদের বাসায় গর্তে লুকিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে আমাদের সামনে দিয়ে পার হয়ে যাবে, তারা আমাদেরকে আঁচ করতে পারবে না, তারা পা দিয়ে আমাদেরকে ডলে দিবে, অতএব তোমরা তোমাদের বাসায় লুকিয়ে যাও। এই কথা বলতেই সুলাইমান আলাইহিস সালাম হেসে উঠলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রাণীর ভাষা বুঝতে পারতেন। এই কথা, এই গতি প্রকাশ করার পরে বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, তুমি যত নিয়ামত আমাকে দিয়েছো, আমার পিতা দাউদকে দিয়েছো, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি? তুমি আমাকে একটু সক্ষম করো, আমি তোমার একটু শুকরিয়া আদায় করি। পরের বাক্যে বলছেন, অদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাকে একটু তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে চাইলেন এবং বললেন যে তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমাকে তোমার দয়ার অন্তর্ভুক্ত করো। এই কথা সুলাইমান আলাইহিস সালাম বলেন। সুলাইমান যখন পত্র লিখলেন বিলকিসের কাছে, বিলকিস পত্রটা পড়ল এইভাবে। বিলকিস আগে বলল, দেখো আমার শক্তিশালী সেনাবাহিনীরা আমার নিকটে একটি সম্মানিত পত্র এসেছে। পত্রটা একটা কাগজ হলেও তা খুব সম্মানজনক। পত্রটা এসেছে ভাষায় ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় পত্রটি পরম দাতা দয়ালু রহমানের নামে লেখা আছে। নিশ্চয় পত্রটি পরম দাতা দয়ালু দয়াবান আল্লাহ রহমানের নামে লেখা আছে। সুলাইমান পত্রটির প্রথমেই লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহর প্রতি দয়া হবে, আল্লাহর দয়া মানুষের প্রতি হবে, এ কথাই ঠিক সময়ের গতিতে। তবে মানুষকে আল্লাহর দয়ার অপেক্ষায় থাকতে হবে এবং তার নিজের কথাটি আল্লাহর নিকটে পেশ করতে হবে। আল্লাহর দয়া, আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ওয়া ইউদাফ লাহু
ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। মানুষ যদি বড় পাপ করে, অশ্লীল কাজে লিপ্ত হয়, মানুষ যদি মানুষকে হত্যা করে, তাহলে মানুষ চিরদিন জাহান্নামে থাকবে। এরপরে মানুষ সেখানে স্থায়ীভাবে অপমান অপদস্থ হবে। সেখানে তার শাস্তি আরো দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। অনেক কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে কেউ যদি তওবা করে, কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কেউ যদি সৎ আমল করে, তাহলে ইবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত। তার সব পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। তার নাম দয়া, তার নাম আল্লাহর দয়া। মানুষ যদি তার পাপের জন্য তওবা করে, মানুষ যদি ঈমান আনে, মানুষ যদি সৎ আমল করে, যে কোনো পুরুষ যে কোনো নারী পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি আল্লাহর দয়া কামনা করে, তাহলে তার অতীতের যত পাপ রয়েছে সব পাপকে আল্লাহ তাআলা নেকিতে পূর্ণ করে দিবেন। পরের বাক্যে বলছেন, আল্লাহু গফুরুর রহিম ওয়া আল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ হচ্ছেন বড় দয়াবান। আল্লাহ দয়া, নিশ্চয় আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ হচ্ছে বড় দয়াবান। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় অতিক্রম করে চললেন। এক জায়গায় বসে বলছেন, থাকার কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কি হতে পারে বাঁচার পথ? এক পর্যায়ে তিনি বলছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান। তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াবান। এ কথা আল্লাহ তাআলা সকল মুমিন পুরুষ নারী বলে। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের প্রতিপালক, আমরা তোমাকে মেনে নিয়েছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি হচ্ছ বড় দয়াবান। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন মাজিদ থেকে আপনার নিকটে সংক্ষিপ্তভাবে আল্লাহর দয়া পেশ করছিলাম। আল্লাহ তাআলা অপরাধীদের লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার দাস দাসী পুরুষ নারী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশা হয়ো না। হে আমার দাস দাসী পুরুষ নারী, তোমরা আমার দয়া থেকে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের সব পাপ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশি। যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন মানুষ জিন সবকিছুকে সৃষ্টি করলেন, তখন তা লিখিত করলেন। কে কি খাবে, কে কতদিন বাঁচবে তা লিখিত করলেন। পৃথিবীর বয়স কতদিন হবে, কত পশু প্রাণী আসবে, সব লিখিত করে খাতাটা নিজের কাছে আরশের উপরে রেখে দিলেন। সেখানে একটা কথা লেখা আছে, ইন্না রাহমাতি
সাবাকাত গাজাবি, নিশ্চয় আমার দয়া আমার রাগকে পার করে গেছে। আল্লাহ তাআলা রাগ দিয়ে কোনো বিচার করবেন না, সব দয়া দিয়ে করবেন। সেখানে লেখা আছে নিশ্চয় আমার দয়া আমার রাগের উপর দিয়ে অতিক্রম করে গেছে। হাদিস বুখারী মুসলিম। দেখবেন বাস্তব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলাইনে কানা ফি বানি ইসরাইল মুতাহাব্বাইনি, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে দুইজন বন্ধু একসাথে থাকতো, চলতো। তারা অন্তরঙ্গ বন্ধু বলে একজন আরেকজনকে ভালোবাসত। একজন একদা বলল, কানা আহাদুহুমা মুজতাহিদুন ফিল ইবাদাতি ওয়াল আখার মুযনিবুন। একজন খুব বেশি ইবাদত করত আর একজন ছিল পাপী। তো বেশি ইবাদতকারী একদিন পাপীকে বলল, আল্লাহি লা ইদখিলাল্লাহু আল জান্নাতা আবাদা, আল্লাহর কসম, আল্লাহি লা ইগফিরুল্লাহু লাকা আবাদান, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কসম করে বলছি, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। তুমি এইভাবে পাপ করেই যাচ্ছ, অতএব আমি কসম করে বলছি তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। শুধু তাই নয়, ওয়ালা ইদখিলাল্লাহু আল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিবেন না। ফাআল্লাহু তাআলা মালাকান আও বাসাল্লাহু তাআলা মালাকান ইলাইহিমা, দুইজনের কাছে আল্লাহ ফেরেশতা পাঠালেন। ওয়া কাবাদা আরওয়াহুমা, দুইজনের জান আত্মা কবজ করে নিলেন। ফাস্তামা ইনদাহু, দুইজনকে নিজের পাশে ডেকে নিলেন। দুইজনকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা বললেন পাপীকে, ফাকাল লিল মুসলিম, পাপীকে বললেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, এই পাপী তুই আমার দয়া দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই পাপী তুই আমার দয়া দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওয়াকাল লিল আখা, অপরজনকে ইবাদতকারীকে বলল, আতাস্তাতিউ আন তাহাদুরা আব্দি রাহমাতি, তুমি কি আমার বান্দাকে আমার দয়া থেকে ঠেকাতে পারো? ঠেকাও দেখি। তুমি কি আমার বান্দাকে আমার দয়া থেকে ঠেকাতে পারো? ঠেকাও দেখি। তারা লাইয়া রাখবে। তখন পাপী বলল, পরহেজগার ব্যক্তি বলল, না আল্লাহ, আমি, হে আমার প্রতিপালক, আমি আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করা থেকে ঠেকাতে পারি না। ফাকাল আল্লাহ তাআলা ইযহাবু ইলান নার, আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা এই ইবাদতকারীকে জাহান্নামে নিয়ে যাও। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহর দয়া ভিন্ন জিনিস। যিনি খুব বেশি ইবাদত করতেন তার জন্য হলো জান্নাত, আর যিনি ছিলেন পাপী তার জন্য হলো, যিনি খুব বেশি ইবাদত করতেন তার জন্য হলো জাহান্নাম, আর যিনি খুব বেশি ইবাদত করত না, পাপ করত, তার জন্য হলো জান্নাত। কেন? সে আল্লাহর রহমতের বিরোধিতা করেছিল, সে আল্লাহর দয়ার বিরোধিতা করেছিল, ফলে ঘটনা এমন হয়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, বাস্তব আপনাকে আমি আল্লাহর দয়া দেখাচ্ছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা মা তামাবে জান্নাতিহি, যদি মুমিন জানতো আল্লাহর কাছে কত শাস্তি রয়েছে, পরহেজগার পুরুষ নারী যদি জানতো আল্লাহর কাছে কত শাস্তি রয়েছে, তাহলে কেউ জান্নাতের আশা করত না। ওয়ালা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা,
পাপী যদি জানতো আল্লাহর কাছে কত দয়া আছে, পাপী যদি জানতো আল্লাহর কাছে কত দয়া আছে, মা কানাত মিন জান্নাতি আহাদুন, তাহলে কোন পাপী তার জান্নাত থেকে নিরাশা হতো না, কোন পাপী তার জান্নাত থেকে নিরাশা হতো না। হাদিসগুলি সব বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলাল জান্নাতা আহাদান আমালুহু, কোন মানুষই তার কর্ম দিয়ে জান্নাতে যেতে পারে না, কোন মানুষই তার কর্ম দিয়ে জান্নাতে যেতে পারে না। কালু আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? কালা না, আনা, হ্যাঁ আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, তবে ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু তাআলা বিরাহমাতিহি, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে দয়া দিয়ে ঢেকে রেখেছেন, আল্লাহ তাআলা তার বিশেষ দয়া দিয়ে আমাকে ঢেকে রেখেছেন, আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, এই কথাই ঠিক, তবে আল্লাহ তাআলা তার দয়া দিয়ে আমাকে ঢেকে রেখেছেন। পৃথিবীর মানুষ সাধ্যে সুন্দরভাবে মধ্যম পন্থায় ইবাদত করো, অকারিবু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করো, অবদু সকালে রাতে ইবাদত করো, অরুহু বিকালে ইবাদত করো, অসাইয়ুম মিনে দুলজা রাতের অন্ধকারে কিছু ইবাদত করো, যার নাম তাহাজ্জুদ। পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমরা রাতে কিছু ইবাদত করো, অল কাসদা মধ্যম পন্থায় ইবাদত করো, নিয়মিত করো, তোমাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া রহমত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলাল্লাহু আহাদান মিনকুম বিআমালিহি, কোন মানুষই তার কর্ম দিয়ে জান্নাতে যেতে পারে না। ওয়ালা ইজরাহু জান্নারে, কোন মানুষই তার কর্ম দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারে না, কোন মানুষই তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারে না, কোন মানুষই নিজেকে তার ইবাদত দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে না। ওয়া আনা আয়েজান, আমিও পারি না, তবে বিরাহমাতিল্লাহ আল্লাহর দয়া দিয়ে পারি, আল্লাহর দয়া দিয়েই মানুষ জান্নাতে যাবে। কোন মানুষই আল্লাহর দয়া ছাড়া আমলের মাধ্যমে জান্নাত যেতে পারে না, তবে আমল যে যেমন করবে তার ফল তেমন হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক, জান্নাত তোমাদের পায়ের স্যান্ডেলের ফিতার চেয়ে নিকটে আছে। আপনার পায়ের জুতা স্যান্ডেলের ফিতাটা আপনার যত নিকটে, জান্নাত আপনার তার চেয়ে বেশি নিকটে। নারু মিসলু যালিক, জাহান্নামও অনুরূপী, জাহান্নামও অনুরূপী, জাহান্নামও অনুরূপী। জাহান্নাম তোমার পায়ের স্যান্ডেলের ফিতার চেয়ে নিকটে আছে, জান্নাত যেমন তোমার পায়ের স্যান্ডেলের ফিতার চেয়ে নিকটে আছে, জাহান্নামও তেমন তোমার নিকটে আছে। অতএব জাহান্নাম জান্নাত মানুষের জন্য অপেক্ষা করছে আল্লাহর দয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আসলামা ওয়া হাসানা ইসলামুহু, যখন কোন মানুষ ইসলাম গ্রহণ করে, কাজকর্ম ভালো করে, ইকাফিরুল্লাহু আনহু সাইয়াতাহু কুল্লাহু, আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। এই কথা বলার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি যায়ফিন ইলা আযাফিন কাসীরা। তবে মানুষ যদি এক নেকি করে তাহলে 10 লিখা হয়, বাড়াতে 700 করা হয়, বাড়াতে বাড়াতে আরো হাজারো লক্ষ গুণ বেশি করা হয়। আল্লাহর দয়া। মানুষ যদি এক নেকি করে 10 লিখা হয়, বাড়াতে বাড়াতে 700 হয়, আরো অনেক 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 হাজারো লক্ষ গুণ বেশি করা হয়। তবে পাপ যা করেছে তাই, তবে পাপ যা করেছে তাই, তবে পাপ যা করেছে তাই। ইল্লা ইয়াতাজাল্লাহু আনহা। আবার কখনো কখনো পাপ আল্লাহ লিখতে নিষেধ করেন, লিখিও না, দেখেও তিনি না দেখার মতো করে এড়িয়ে চলেন। এটা হলো পাপের অবস্থা, ওটা হলো নেকির অবস্থা। এটা হলো আল্লাহর রাগ, আর ওটা হলো আল্লাহর দয়া। যা 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে হাজারো লক্ষ, আর এটা যা আছে তাই। আবার কখনো লিখা হয় না, এড়িয়ে চলা হয়। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকতুবুল হাসানাতা সায়া। নিশ্চয় আল্লাহ তাআলা পাপ এবং নেকিকে লিখেন। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কেউ যদি একটা নেকি করব মনে করে, তারপর না করে, করলো না, করলো 10 টাকা দান করব, তারপর করলো না, করলো যে আজকে রাত্রে সালাত আদায় করব, তারপর করলো না, এর পরেও আল্লাহ তাআলা তাকে পূর্ণ এক নেকি দিবেন, ওই আমলের তাকে পূর্ণ নেকি দিবেন। ওমান হাম্মা বিহা ফামেলাহা। আর কেউ যদি কোনো ভালো কাজ করব সিদ্ধান্ত নেয়, করে ফেলে, কাতাবাল্লাহু লাহু ইনদাহু বিআশরি আমসালিহা ওয়া সাবমিয়াতি যায়ফ ইলা আযাফিন কাসীরা। তাহলে আল্লাহ তার নেকি 1 কে 10 লিখেন, 10 কে 700 পর্যন্ত, 700 কে আরো বাড়াতে বাড়াতে হাজারো লক্ষ গুণ করে দেন। ওমান হাম্মা বিসায়াতিন। কেউ যদি কোনো পাপ করার সিদ্ধান্ত নেয়, ওয়ালাম ইয়ামাল বিহা, সিদ্ধান্ত নিয়ে করলো না, পাপ করার সিদ্ধান্ত নিল, অশ্লীল কাজ হোক, মোবাইল দেখা হোক, যেটাই হোক, টিভি সিনেমা হোক, যে কোনো কাজ করার সিদ্ধান্ত নিল, তারপর সেটা করলো না, কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেবেন। ওমান হাম্মা বিহা ফামিলাহা। আর কেউ যদি অন্যায় করব বলে সিদ্ধান্ত নেই, করেই ফেলে, কাতাবাল্লাহু লাহু ইনদাহু সায়াতান ওয়াহিদা। আল্লাহ তাআলা তার জন্য একটা পাপ লিখে রাখবেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখাচ্ছিলাম আপনাকে আল্লাহর দয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা ফিল জান্নাতে। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের মান মর্যাদা জান্নাতে বেশি করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের মান মর্যাদা জান্নাতে বেশি করে দিবে। ফায়াকুলু আন্না বিহাজিহি ইয়া রাব্বি। তখন জান্নাতের লোকটা বলবে, প্রতিপালক, এত মান মর্যাদা আমার কিভাবে হলো? আমি তো নেকি করিনি। হে আমার প্রতিপালক, এত মান মর্যাদা আমার জান্নাতে কিভাবে হলো? আমি তো এমন নেকি করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেইস্তিগফারে ওয়ালাদেকা লাকা। তোমার ছেলে মেয়ে তোমার জন্য ক্ষমা চাইতো, এই জন্য আমি মান মর্যাদা তোমার বেশি করে দিচ্ছি। ভালো ছেলে মেয়ে রেখে যাওয়া ভালো। ছেলে মেয়েকে মাঝে মধ্যে উপদেশ দিতে হবে। শুধু জমি জায়গা অর্থ সম্পদের পিছনে পরামর্শ দিয়ে তাকে ভুল পথে পরিচালনা করতে হবে তা নয়। সময়ের গতিতে মাঝে মধ্যেই তাকে বলতে হবে, আব্বু আল্লাহকে মেনে চলো, আমরা যখন থাকবো না তখন আমাদের জন্য দোয়া করিও, আম্মু আমাদের জন্য দোয়া করিও। ছেলে মেয়ের ইস্তেগফারের কারণে, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার দয়া দিয়ে জান্নাতের মান মর্যাদাকে বেশি করে দিয়েছেন। জান্নাতের মান মর্যাদা দেখেই সে অবাক,
ব্যাপারটা কি? আমি যে এত মর্যাদার অধিকারী নই, এটা কিভাবে হবে? আল্লাহ তখন উত্তর দিচ্ছেন, তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা চাওয়ার কারণে এটা করে দিয়েছি।